হরে কৃষ্ণ। আগামী 25শে মার্চ মঙ্গলবার পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, গাভী বা কুকুরদেরকে খাইয়ে দিন এই একটি খাবার। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে। পাশাপাশি শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। যেমন অনেক প্রকার ব্রত, কাকতায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ব্রত, এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের বিধান শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বিশেষ করে যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সমস্ত অভাব অনটন দূরীভূত হয়, ভগবানের কৃপা লাভ হয়। এই একাদশী ব্রত প্রত্যেকটা ব্যক্তির একান্ত ভক্তির সহিত পালন করা উচিত। তার মধ্যে আবার বছরে 24টি একাদশী ব্রত, প্রতিটা একাদশীই আলাদাভাবে মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ। এবং এই পাপমোচনী একাদশী ব্রত তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একাদশী। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? যারা এই ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে এই পাপমোচনী একাদশী ব্রত সর্ব সুখের আধার। প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়, এমন কোনো মানুষ নেই যারা সুখী হতে চায় না। এই যে মানুষ এত ব্যস্ত, প্রতিদিন তারা সকালবেলা উঠে ব্যস্ত কেন? কেননা তারা জীবনে টাকা উপার্জন করতে চায়। আর এই টাকা পয়সা উপার্জন করার মূল উদ্দেশ্যই হচ্ছে জীবনে একটুকু সুখী হওয়া, সুখ লাভ করা। কিন্তু আমরা জানি না প্রকৃতই কিভাবে সুখী হওয়া যায়। এই জন্য সুন্দর একটা কথা রয়েছে যে শান্তি এমন একটা বিষয় যার ক্রেতা তো জগতের সবাই, কিন্তু শান্তির বিক্রেতা মাত্র একজন, ওই পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তিনি যদি প্রকৃতই তোমাকে সুখী না করে তবে কখনো সুখী হওয়া যায় না। তাই এই পাপমোচনী একাদশী ব্রত করলে ব্যক্তি সুখ লাভ করতে পারে। যেমন আমাদের অনেকের বিভিন্ন মনস্কামনা থাকে, এজন্য দেবদেবীর পুজো করি, ভগবানের কাছে মানুষ করে থাকি যে প্রভু আমার এই মনোবাসনাটা পূরণ করো, তাহলে আমি এটা করব, বৈষ্ণব সেবা দেব যদি আমার সন্তান ভালো হয়। এরকম যার যেরকম মনোবাসনা সেই মনস্কামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে যদি কেউ এই পাপ মোচনী একাদশী ব্রত ভক্তির সহিত পালন করতে পারে। তাই এই ব্রতটি সুখ প্রাপ্তি করায়। দ্বিতীয়ত হচ্ছে, নামেই বোঝা যাচ্ছে পাপ মোচনী, মানে পাপকে যা মোচন করে তাই হচ্ছে পাপ মোচনী। এই একাদশী ব্রত বড়ই পবিত্রময়, সমস্ত জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। আমরা যে পাপ কর্ম করি এটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ধরনের পাপ হচ্ছে শারীরিক পাপ, যেমন আমরা যে ধরনের পাপ শরীর দিয়ে করি, যেমন কাউকে প্রহার করা, তারপরে কাউকে আঘাত করা বা কোনো ধন চুরি করা, এই সমস্ত শরীর দিয়ে যে পাপ করা হয় এই পাপকে বলা হয় শারীরিক পাপ। এবং এর ফলে নরকে তাদের জন্য ভয়ানক যন্ত্রণার বিধান রয়েছে। নরকের যারা বর্ণনা পড়েছেন বা শ্রবণ করেছেন তারা বুঝতে পারবেন এই নরক কতটা যন্ত্রণাময়। ভয়ানক ভাবে কষ্ট দেওয়া হয়, যমদূতগণ সেখানে কষ্ট দিতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আর এক ধরনের পাপ রয়েছে যা হচ্ছে বাচিক, মানে কথা বলার মাধ্যমে। কথা বলার মাধ্যমে আবার পাপ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কথা বলার মাধ্যমে যে সমস্ত পাপ, এটাকেও পাপ বলা হয়েছে। এর ফলেও কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এজন্য কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। এমন একটা কথা বললাম যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, কাউকে বিনা কারণে কাউকে আঘাত করে কথা বলা, অনেক সময় এরকম ব্যক্তি পাওয়া যায়। একটুকু মানুষকে খোঁচা দিতে পারলে এরা ভালো, অপরকে দুঃখ দিয়ে এরা শান্তি লাভ করে, সুখী হতে চায়, সাময়িক একটুকু সুখ পায়। তো এই সমস্ত ব্যক্তিরা যারা অপরকে নিন্দা করে,
মুখের মাধ্যমে সবসময় অপরকে দুঃখ দেয়, অপরের নিন্দা সমালোচনা করে, এটাও অবশ্যই এক ধরনের পাপ। এবং এই যে নিন্দা করা, এটা পাপের মধ্যে একটা ভয়ানক পাপ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের নিন্দা করা, শুধু বৈষ্ণব নয়, যে কোনো ব্যক্তির নিন্দা করা, এতে নিজের জীবনে কখনো মঙ্গল আসে না। তাই এই কথা বলার মাধ্যমে ব্যক্তি বৈকুণ্ঠে গমন করতে পারে, স্বর্গ প্রাপ্তি করতে পারে, যদি সে ভালো কথা বলে, সবসময় ভালো চিন্তা করে। তো এই জন্য মূলত এই কথা বলা পাপকেও পাপ বলা হয়েছে। এটা হচ্ছে বাচিক পাপ। এবং আর এক ধরনের পাপ রয়েছে, যা হচ্ছে মানসিক। মনে মনে চিন্তা করলেও কি পাপ হয়? হ্যাঁ, এটাও হবে। কেন? মনে মনে যদি কেউ খারাপ চিন্তা করে, তবে এর ফলেও বলা হয়েছে সেই পাপের ফল অল্প মাত্র হলেও সে ব্যক্তি ভোগ করবে। তাই মনে মনে সবসময় ভালো চিন্তা করতে হয়। এই কলিযুগে যদি কেউ ভালো কোনো চিন্তা করে, তবে সেই চিন্তার ফল একটুকু হলেও সে ব্যক্তি প্রাপ্ত করবে। এই জন্য সর্বদা মনে ভালো চিন্তা, প্রফুল্ল চিন্তা করা উচিত, যার ফলে মনটাও কিন্তু প্রশান্ত থাকে। ঠাকুর চিন্তা করা, কৃষ্ণ চিন্তা করা, ভালো ভালো চিন্তা করলে এতে মনেও প্রশান্তি আসে। তাই এই সমস্ত যত প্রকার পাপ রয়েছে, সেই সকল পাপ থেকে মুক্ত করে কেবলমাত্র এই পাপ মোচনী একাদশী ব্রত। এই ব্রতটি পাপ মোচন করে বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে পাপ মোচনী। একজন মুনি, তিনি ভুল করে পাপ করেছিলেন। তখন তার পিতার কাছে বলেছিলেন যে, পিতা, কি করলে এই পাপ খণ্ডিত হবে? তখন তার পিতা উপদেশ দিয়েছিল যে, পুত্র, তুমি ভক্তির সহিত এই ব্রতটি পালন করো। তো সেজন্য এই পাপ মোচনী একাদশী আমাদের সর্বপাপ হইতে মুক্ত করিয়ে বৈকুণ্ঠ লোকে দান করে ভগবান বিষ্ণুকে পর্যন্ত প্রাপ্ত করা যায় এই ব্রতটি পালন করার ফলে। তো কিন্তু এই ব্রতটি নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে বলে আগামী 25শে মার্চ মঙ্গলবার ব্রত পালন করতে হবে, অনেকে আবার আগামী 26শে মার্চ বুধবারে এই ব্রত পালন করবে। এই গোস্বামী মতে, আবার স্মার্ত মতে। কিন্তু প্রকৃতই আমাদের কোন দিনে এই ব্রত পালন করা উচিত? কেননা একটা স্মার্ত মত, একটা গোস্বামী মত, সেক্ষেত্রে আমরা কোন দিনে ব্রত পালন করতে পারি? মনে রাখবে, কোনো মতেই আমাদের ব্রত করা উচিত নয়। আমাদের প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ নিয়ম অনুসারে এই ব্রত পালন করতে হয়। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই ব্রতের তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। ব্রত একাদশী ব্রত শুরু হবে মূলত আগামী 24শে মার্চ সোমবার রাত্র 12:36 থেকে, থাকবে মূলত 25শে মার্চ মঙ্গলবার রাত 11:47 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পাপ মোচনী একাদশী ব্রতের তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 25শে মার্চ মঙ্গলবার। এবং একটা ব্রত যত ভালোভাবে করি না কেন, যদি আমরা সেই ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করি, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে না। শাস্ত্রে মুনি ঋষিরা পর্যন্ত তারা ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতেন। কেননা পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রত শুরু করা এবং সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করা একটা ধর্ম কাজ, এটা গুরুত্বপূর্ণ। তাই ব্রতের সর্বশেষ বিষয়টা হচ্ছে পারণ। অনেকে প্রশ্ন করেন, নতুন আমরা অনেক সময় ব্রত করার সময় বুঝতে পারি না পারণটা মূলত কি। আসলে পারণটা হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ওই বিষয়টাকেই পারণ বলে। তো পারণের একটা নিয়ম রয়েছে। ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ব্রতের পারণ করতে হয়। এবং ওই সময় পঞ্চরবি শস্য প্রসাদ অন্ন সবজি আদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে হয়। সঠিক সময় থাকে পারণের। প্রত্যেকটা একাদশী ব্রতের সঠিক সময় থাকে। যেমন এই পাপমোচনী একাদশী ব্রতের পালন করতে হবে যেদিনে ব্রত করবেন, তার পরের দিনে সকাল 5:55 থেকে 10:01 পর্যন্ত এই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন। অম্বরীশ মহারাজও একবার এরকম পালন নিয়ে বিপদে পড়েছিলেন। কি, যে রাজা, তার 100 স্ত্রী ছিল। এই অম্বরীশ মহারাজের কাহিনী বড়ই অদ্ভুত। তিনি রাজা হওয়া সত্ত্বেও প্রতিদিন বৈষ্ণব ধর্ম পালন করত, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করত। কেননা তিনি জানতো জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মনুষ্য জন্মের ভগবান সেবা করা। তাই সেই অম্বরীশ মহারাজ প্রতিটা একাদশী ব্রত পালন করত, ভক্তি ভরে তার রাজ্যে ঠাকুর পুজো করত। তো যখন তিনি একবার ব্রত পালন করছিলেন, ওই সময়ে দুর্বাসা ঋষি সেই অম্বরীশ মহারাজের রাজ্যে এসে, তার রাজসভায় এসে উপস্থিত হলো। এবং অম্বরীশ মহারাজের একটা ভালো গুণ ছিল, তিনি একাদশী ব্রত করার পরে পারণের দিনে তিনি ব্রাহ্মণ বৈষ্ণব ঋষিদেরকে নিমন্ত্রণ করে তাদেরকেও পালন করাতেন, ভোজন করাতেন। এবং সবাইকে ভোজন করানোর পরে সবশেষে অম্বরীশ মহারাজ নিজে প্রসাদ পেতেন। এতটা ভগবত ভক্তি পরায়ণ ছিল সেই অম্বরীশ মহারাজ।
তো কি হলো, দুর্বাসা মুনি এসেছে, এমনিতেই রাগী মুনি, তিনি স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে তিনি দেরি করতেছিল যাতে পারণের সময়টা চলে যায়, আর এই অম্বরীশ মহারাজ সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারে, ওভাবে করে স্নান করতে দেরি করলো। তো এইদিকে অম্বরীশ মহারাজ দেখলো যে পারণের সময় চলে যাচ্ছে, এটা দেখে তিনি কি করবে, নির্জলা ব্রত করেছে। তো তখন মুনিদের কাছে বললো যে মুনিবর, এরকম তো দুর্বাসা মুনি এসেছে, আমি এখন কি করতে পারি আপনারা বলুন। তারা বললেন যে দেখেন, যেহেতু সে অতিথি তাই তাকে রেখে খাবার গ্রহণ করা উচিত নয়, আপনি একটা কাজ করুন, যেহেতু নির্জলা ব্রত করেছেন তাই জল ফোঁটা গ্রহণ করলেও আপনার ব্রত ভঙ্গ হবে। এভাবে করে যখনই অম্বরীশ মহারাজ ফোঁটা জল গ্রহণ করেছেন, এটা দুর্বাসা মুনি ধ্যানে দেখেছিল, সাথে সাথে সে রুষ্ট হয়ে অতিথিকে রেখে খাবার গ্রহণ করেছে, জল পান করেছে। এতে রুষ্ট হয়ে সেই দুর্বাসা ঋষি তার মাথার একটা জটার চুল ছিঁড়ে কৃত্তাসুর নামে একটা অসুর সৃষ্টি করলো। সে সেই অম্বরীশ মহারাজকে বধ করার জন্য উদ্যত হলো। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ, এ হচ্ছে ভগবান, তার ভক্তকে কখনো সর্বদা রক্ষা করে থাকে ভগবান, সেই ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে চক্র ছুঁড়ে মারলো, আর সেই চক্র সেই কৃত্তাসুরকে বধ করে দুর্বাসা মুনিকে ধাওয়া করতে লাগলো। যে দুর্বাসা মুনি মহামুনি, দুর্বাসা মুনি, এই মুনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু খেত না। অনেকে বলতে পারেন ইনি তো রাধারানীর হাতের খাবার খেয়েছিল, কিন্তু খেলেও এ দুর্বাঘাসের রস মনে করে খেত। তাই সেই দুর্বাসা মুনি মহা তপস্বী, তিনি তিনি প্রাণ ভয়ে ভীত হয়ে শিবের কাছে গেল, প্রভু আমাকে রক্ষা করো, কেন কি হয়েছে, এই যে সুদর্শন চক্র, এর হাত থেকে আমাকে বাঁচান। তখন শিব বলল যে দেখো, এটা আমিও পারবো না, যিনি সুদর্শন চক্র ছেড়েছেন তিনি তোমাকে বাঁচাতে পারবেন। তখন ভগবান বিষ্ণুর কাছে গেল, ভগবান বিষ্ণু বলল তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছো, যাও গিয়ে অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করো, তবে তোমার রক্ষা হবে। তো তখন দুর্বাসা মুনি এসে সেই অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল। তাই এই যে কোনো ব্রত পালন করা এটি অত্যন্ত মহিমাপূর্ণ, এতে ভগবানের স্নেহ, ভগবান হচ্ছে জগতের পিতা, আর ভগবানের সুদৃষ্টি লাভ হয়। যার জীবনে ভগবানের সুদৃষ্টি পদছায়া পড়ে, তবে তার জীবনে কোনো অশুভ আসে না, এই অম্বরীশ মহারাজের মতো। সেজন্য পারণটা কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই সকলে চেষ্টা করবেন নিয়ম অনুসারে পালন করতে। এবং এই একাদশী ব্রত যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি একাদশী ব্রত পালনের নিয়ম কি। কারণ আমরা অনেকে আছে আগের দিনে নিয়ম পালন করি না, না জেনে। একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়, মানে হচ্ছে মাছ মাংস আদি খাবার খাওয়া উচিত নয়। শুধু তাই নয়, খাবারের ক্ষেত্রে নয়, অসৎ সঙ্গ করতে নেই, টাস পাশা জুয়া এগুলো বর্জন করতে হয়। এমনকি 2 দিন নেশা বর্জন করতে হয়। এক হচ্ছে যেদিনে ব্রত করবে, যারা নেশা করে থাকেন অন্ততপক্ষে একাদশীর দিনে তো ভুলেও নেশা করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে ওই আগের দিনেও যেদিনে সংযম পালন করা হয় ওই দিনেও কিন্তু নেশা করতে নেই, এতে কিন্তু নিজের জীবনে অমঙ্গল আসে। তাই যারা ব্রত করবেন তারা আগের দিনে এভাবে করে সংযম পালন করবেন। এবং অনেকে প্রশ্ন করেন যে আমরা তো হোস্টেলে থাকি, এখানে নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, কারণ পরিবেশ নেই সেরকম, বা প্রবাসে থাকে, বাহিরে খেতে হয়, নিরামিষ খেতে পারি না। সেক্ষেত্রে কথা হচ্ছে পরিবেশ অনুসারে যদি বাধ্য হতে হয় আগের দিনে আমিষ খেতে, তাহলে কি একাদশী ব্রত করা যাবে না? অবশ্যই করা যাবে। আগের দিনে যদি ভুল করে আমিষ খেয়েও ফেলে বা পরিবেশ অনুসারে খেয়ে ফেলে, সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবেন। ভগবান তো দেখবে আপনি পরিবেশ অনুসারে পারছেন না। তবে অনেকে বলে আমি ভুল করে খেয়ে ফেলেছি, আমি ব্রত করব না। না, অবশ্যই ব্রত পালন করবেন, যে কেউ যে কোনো অবস্থাতেই ব্রত করতে পারবেন। এবং এভাবে রাত্র ওই দিন আগের দিনে, ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দান্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। আবার অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবে, একাদশীতে নয়, শুধু যে কোনো ব্রতের দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই ব্রত করার পরে সাবধান থাকতে হবে, ফল সবজি আদি কাটতে গিয়ে যেন হাত পা কেটে না যায়। এবং একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে, মনে রাখবে একাদশীর দিনে সর্বোত্তম হচ্ছে যারা পারবেন তারা অবশ্যই নির্জলা ব্রত করবেন, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন সবজি আদি খেয়ে থাকি, পেটের মানে ব্রত করা, প্রকৃত ব্রত কিন্তু হচ্ছে না। তবে উচিত নির্জলা ব্রত করা।
তো এখন হচ্ছে অপারগ, যেমন আমি নিজেও পারি না নির্জলা ব্রত করতে, শরীর অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কেননা শরীর রক্ষা করে ধর্ম। সেক্ষেত্রে কোন কোন খাবার খাওয়া যাবে মনে রাখবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, ফল, তারপরে হচ্ছে দুগ্ধ খেতে পারবেন, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, যারা ভারী কাজকর্ম করে থাকে বা বাহিরে লেখাপড়া করতে হয়, মানে পরিশ্রমের যারা কাজকর্ম করবে, ঔষধ সেবন করতে হয়, ফল খেয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে? যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে আরো ফুলকপি, এগুলো আপনারা ঘি দিয়ে রান্না করবেন, অথবা সূর্যমুখী তেল দিতে পারেন। কিন্তু আমরা হচ্ছে সরিষার তেল অনেক সময় ভুল করে ব্যবহার করি অনেকে। মনে রাখবে, একাদশীর সময়ে ভুলক্রমেও কখনো, ব্রত আপনি করেন কিংবা না করেন, কিন্তু একাদশীতে ভুলক্রমেও কখনো এই সরিষার তেল খাওয়া উচিত নয়। শুধু সরিষা নয়, পঞ্চরবি শস্য, যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, সে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একাদশীর দিনে যেন পঞ্চরবি শস্য ভক্ষণ না করা হয়। যেমন কি কি? ধান থেকে যত খাবার হয়, মানে পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলোকে বর্জন করতে হবে। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে হচ্ছে যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, সরিষা, তারপরে তিল, এমনকি কাউন, শ্যামা চাল, এগুলোকে বর্জন করে একাদশীর দিনে আবার আমরা অনেক সময় সবজি রান্না করার সময় কিছু শাক ব্যবহার করি। মনে রাখবে, যে কোনো প্রকার শাক একাদশীতে খাওয়া নিষিদ্ধ। তারপরে হচ্ছে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, এগুলোকেও বর্জন করে মান্য করতে হবে একাদশীর দিনটিতে। এবং এই একাদশী ব্রতের দিনে কেন পঞ্চরবি শস্য বর্জন করার কথা বলা হয়েছে, আসুন এই প্রসঙ্গে এখন আমরা জেনে নেই। শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একবার ব্যাসদেবকে জৈমিনী ঋষি প্রশ্ন করেছিল যে, গুরুদেব, এই একাদশী কিভাবে এলো জগতে, কেন পালন করতে হবে এই একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাওয়া উচিত নয়? তখন সেই পদ্ম পুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময়ে ঋষি জৈমিনী তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি, একাদশীতে কেন উপবাস করতে হয়, একাদশী ব্রত করলে কি লাভ হয়, এই ব্রত পালন না করলে কি ক্ষতি হয়, এসব বিষয়ে আপনি কৃপা করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎ স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন মর্ত লোকবাসী মানুষদের শাসনের জন্য। একটি পাপ পুরুষের নির্মাণ করেছেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গোহত্যা পাপ, গ্রীবা ধন অপহরণের পাপ, গলদেশ ভ্রূণ হত্যার পাপ, বক্ষ পর স্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্র স্নাসাবধ, উরু গুরুনিন্দা বধ, সৃষ্ণ কন্যা বিক্রির পাপ, তারপরে মলদার গুহ্য কথা প্রকাশের পাপ, দুই পা পিতৃহত্যার পাপ, শরীরের রোম সমস্ত পাতক, যেভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপমুরুষ নির্মিত করেছিলেন ভগবান। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচনের কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিকের থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ আর্তনাদ কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষী নরক যন্ত্রণা ভোগ করছে, সেই যাতনায় তারা আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই এরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিকে প্রকাশিত করলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা
সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রী বিষ্ণুর ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রী হরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম। কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কার্য ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশীর ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার গতি কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকবো? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে মর্তে ক্রীড়া করবেন? পাপপুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পবিত্র একাদশীর দিনে সেই ব্রত প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র একাদশীই প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান দান করুন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এই ছিল মূলত সেই একাদশীর তত্ত্ব কথা। এজন্য সেই পাপপুরুষ একাদশীর দিনে পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই ব্রত না করলেও এই পঞ্চরবিশস্য গ্রহণ করতে নেই বা খেতে নেই, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তই অভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি ব্রত না করেও পঞ্চরবিশস্য ভক্ষণ করবে। এবং স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশীকে অবহেলা করে এই দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে, সে ব্যক্তির এত পাপ হয়ে থাকে যে মৃত্যুর পরে তাকে যমদূতেরা তার মুখে লোহাকে তাপিত করে, মানে তরল পদার্থে পরিণত করে, তারপরে সেই তপিত লোহা তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে এবং সে ভয়ানক কষ্টে যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে থাকবে। তাই প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। স্বয়ং মহাদেব মা পার্বতীর সহিত এই ব্রত পালন করে থাকে, ভগবানের সাধনা করে। সেজন্য বলা আছে, অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। এবং এই একাদশী ব্রতের দিনে অনেকে প্রশ্ন করেন যে ঘুমানো যাবে কিনা। মনে রাখবে, একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। তবে এখন অনেকে বলতে পারেন, আমি হচ্ছে অসুস্থ, আমি ঘুমাতে পারবো কিনা। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। অনেকে আছে অসুস্থ, তারপরেও এই ব্রত একটুকু কষ্ট হলেও পালন করে, সেক্ষেত্রে এটা উত্তম। কষ্ট হলেও আপনি সাবু রান্না করে খেতে পারেন, তারপরে হচ্ছে সবজি রান্না করে খেতে পারেন ঔষধ সেবন করে, কিন্তু ব্রত করা উচিত। ভগবান এতে আরো প্রসন্ন হয় যে দেখো, ব্যক্তিটা অসুস্থ তারপরেও আমার ব্রত পালন করে, এতে ভগবানের কৃপা আরো বেশি লাভ করা যায়। তবে বেশি অসুস্থ হলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। এবং এই অসুস্থ সময়ে অবশ্যই বিশ্রাম নেওয়া যাবে, কিন্তু যারা সুস্থ, ব্রতের দিনে কখনো তাদের ভুল করেও ঘুমানো উচিত নয়। আমরা অলস জাতি, বেশি বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু মনে রাখবে, কিছু শুভ দিনে অন্তত পক্ষে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। এবং সারাদিনে ব্রতের মহিমা কি? উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে ওই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা। এখন আমি ব্রত করেছি, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভগবানের নাম কীর্তন করি না, ভগবানের সেবা করি না, ভক্ত সঙ্গ করি না, এটাকে কিন্তু প্রকৃত উপবাস বলে না। তাহলে ওই একটুকু না খেয়ে থাকা হলো। হ্যাঁ, একাদশীর দিনে না খেয়ে থাকলে পুণ্য হয়, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে এই দিনটি ভগবানের উদ্দেশ্যে কাটানো।
যে দিনটিকে হরিবাসর বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের দিন। যেমন বৃহস্পতিবার সরস্বতীর দিন, শনিবার প্রভু শিবের শনিদেবের দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তবে এই দিনে আমরা একটা ভুল করে থাকি, কি আমরা হচ্ছে অনেকে ব্রত করার পরে খেজুর খেয়ে থাকি। মনে রাখবে, খেজুর ফল হিসেবে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, কিন্তু বাজারে কিছু ধরনের ফল পাওয়া যায় যার মধ্যে কিন্তু পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। যেমন অনেক সময় হয় কি, খেজুর যে প্যাকেটজাত করা হয় তার মধ্যে সরিষার তেল মিশ্রিত করা হয়, কি যেন ওই খেজুরটা অনেকদিন ভালো থাকে, ফ্রেশ থাকে। তো সেজন্য যেহেতু সেখানে সরিষার তেল মিশ্রিত করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে প্যাকেটজাত খেজুর খাওয়া উচিত নয়। এমনকি ওই খেজুর ভগবানকে ভোগ দিতে নেই, কেননা ওগুলো পাড়ানো হয়, পা দিয়ে পারিয়ে পারিয়ে তারপরে প্রসেসিং করা হয়। তো সেজন্য সেই সমস্ত খেজুরও ভগবানকে ভোগ দিতে নেই। তো এই খেজুর কিন্তু একাদশীতে খাওয়া নিষিদ্ধ। তবে আপনার নিজের গাছের পাকা খেজুর সেগুলো অবশ্যই খেতে পারেন, যা আপনার জানাশোনা। এবং এই একাদশীতে চা পান খাওয়া যাবে কিনা, অনেকে বলে থাকেন আমি একাদশীতে ব্রত করতে পারবো, কিন্তু একটা বিষয় পারি না, কি আমার একটুকু চা খেতে হয়, একটুকু নেশা করতে হয়, এটা ছাড়তে পারি না। মনে রাখবে, মানুষ পারে না এমন কিছু নেই। একদিন চা না খেলে তুমি মারা যাবে, একদিন নেশা না করলে তুমি মারা যাবে। বরঞ্চ আরো এই যে সাইন্টিফিক ভাবে প্রমাণিত, যারা ব্রত করে একাদশী ব্রত, মাঝে মাঝে স্টোমাককে একটুকু বিরতি দিতে হয় খাবারে। এতে বাতের ব্যথা দূর হয়, হজম শক্তিতে ভালো কাজ করে, শরীর ভালো থাকে। এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত, মাঝে মাঝে উপবাস করা। তাই বিশেষ করে এই একাদশীর দিনে আপনারা ব্রত করলেও এই চা পান অনেকে পান করে থাকে, চা বিড়ি সিগারেট এগুলোকে বর্জন করতে হবে। নেশা, মনে রাখবে, পান বিড়ি সিগারেট এগুলোও নেশা। অনেকে বলে চা কি নেশা? হ্যাঁ, চাও নেশা। কেন? যার প্রতি তুমি আসক্ত, প্রতিদিন সকালে উঠে চা পান করতে হয়, বিকালে করতে হয়, না হলে চলে না। তার মানে এটাও তোমার নেশা, আসক্ত হয়ে পড়েছো। তাই সেই চা পান বিড়ি সিগারেট এগুলোকেও বর্জন করতে হবে একাদশীর মতো মহাপুণ্যময়ী দিনে। এবং বাড়িতে যদি এই দিনে রান্না করতে হয়, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন একজন মা, যে দেখো বাড়িতে আমি তো ব্রত করেছি, জানি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়, কিন্তু কথা হচ্ছে যে আমার পরিবারের জন্য তো রান্না করে দিতে হচ্ছে। মায়েরা তো ব্রত করে, কিন্তু পরিবারের জন্য যদি রান্না করে দিতে হয়, এটা অপরাধ কিনা বা দোষণীয় কিনা, সেই একাদশী ব্রতের ফল এতে লাভ করা যাবে কিনা বা লাভ করতে পারবো কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে পরিবারের লোকজনের বোঝা উচিত যে আজকে এই মা ব্রত করেছে, আজকে ও ব্যক্তি ব্রত করেছে, ওকে দিয়ে গৃহের সাধারণ কাজকর্ম তেমনটা করাবো না, একমাত্র ঠাকুর সেবায় থাকবে। তবে তারপরেও পরিবারের সাথে তাল মিলিয়ে চলা উচিত। এখন আমি ব্রত করেছি, কোনো কাজ করব না, রান্না করে দেব না, এই সেই এমনটা নয়। পরিবারের সাথে তাল মিলিয়ে আবার বোঝা উচিত সমস্ত লোকজনের যে ও ব্যক্তি ধর্ম কাজ করছে, আজকে একটুকু বিরতি ওর জন্য। তো সেজন্য তারপরেও যদি পরিবেশ ক্রমে রান্না করে দিতে হয়, এটা দোষণীয় নয়। ভগবান দেখবেন পরিবেশ অনুসারে আপনি পারছেন না, ভগবান অবশ্যই এই ব্রতের ফল প্রদান করবেন, এতে ভগবান কৃপা করবে অবশ্যই। এবং তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয়, যে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কিনা। মনে রাখবে, শ্রাদ্ধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পিতৃপুরুষ দেহত্যাগের পরে তাদের উদ্দেশ্য অন্নদান করা মহাপুণ্যের। এর ফলে তারা যদি নরকেও গমন করে, সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারে, স্বর্গলোকে গমন করতে পারে বৈষ্ণব সেবা শ্রাদ্ধ আদি কার্যের মাধ্যমে। কিন্তু সেই শ্রাদ্ধ একাদশী ব্রতের দিনে করা যাবে কিনা, সে পুরাণে এটা হরিভক্তি বিলাসে বলা আছে, ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করবে, পিতৃপুরুষের মঙ্গলের জন্য অন্ন নিবেদন করবে, তার তিনটি ব্যক্তি নরকে যাবে। কে? প্রথমত হচ্ছে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় সেই ব্যক্তি নরকে গমন করবে। দ্বিতীয়ত হচ্ছে যারা সেই কর্ম করে, মানে তার সন্তানেদি যারা সেই শ্রাদ্ধানুষ্ঠান করে, তারা নরকে যাবে। তৃতীয়ত হচ্ছে যারা সেই শ্রাদ্ধে ভোজন করে, তারাও নরকে যাবে। তাই কদাপি কখনো উচিত নয় একাদশীর দিনে শ্রাদ্ধ করা। এমনি অন্নদান মহাপুণ্যের, কিন্তু একাদশীতে সেই অন্নদান করা এটা মহাপাপের বলা হয়েছে। কেননা একাদশীর দিনে সেই অন্নের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, আর যে ব্যক্তি একাদশীর দিনে সেই অন্ন গ্রহণ করে সে ব্যক্তিকে সকল পাপের ভাগী হতে হয়।
সেজন্য কখনো একাদশীতে শ্রাদ্ধ করা উচিত নয়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, কুকুর বা গাভীকে কোন খাবারটি খাইয়ে দিবেন এই দিনে। পশুর সেবা করা বহুরূপে সন্মুখে চারি, কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা করার মাধ্যমে ভগবানের সেবা হয়ে, এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন এবং ব্রত কথা শ্রবণ করার পরে একটা পুষ্প ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। তো আসুন আগামী কিছুক্ষণ সময় এখন পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ নামে পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুকোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুগোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 56 বছর অতিবাহিত হয়েছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ
ও শ্রবণে সহস্র গাভীদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত সেই পাপমোচনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করার জন্য উৎসাহ হই। কারণ আমি নিজে ব্রত করলে ভগবানের কৃপা যতটা লাভ করা যায়, আমি যদি কাউকে উৎসাহ করি, সে যদি ব্রত করে, তবে এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তাই এই ব্রতের দিনে কুকুর বা গাভীকে কোন খাবারটি খাইয়ে দেওয়া উচিত? মনে রাখবে, পশুর সেবা করা একটা মানুষকে তুমি সারা জীবন উপকার করবে, কিন্তু একটা কিছু ভুল করবে সে তোমাকে আর মনে রাখবে না। কিন্তু পশুর সেবা করলে, এই যে কুকুরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী, আবার গাভী হচ্ছে ভগবানের গোমাতা বলা হয়েছে। শাস্ত্রে 7 প্রকার মায়ের মধ্যে একজন মা হচ্ছে গাভী মাতা। সেই গোমাতার সেবা করলে এতেও ভগবান প্রসন্ন হয়। গো সেবা তো কর্তব্যম গৃহস্থই পুণ্য লিপ্সবি। যে সমস্ত গৃহস্থেরা পুণ্য লাভ করতে চায় তাদের উচিত গাভী মাতার সেবা করা। আর কুকুরের সেবা করলে প্রভুভক্ত প্রাণী মানুষ তার উপকারের কথা ভুলে যেতে পারে, কিন্তু কখনো পশু কারোর সাথে কখনো খারাপ করে না, তার উপকারের কথা কখনো ভুলে যায় না। তো সেজন্য আমরা অনেক সময় কুকুর দেখলে, বিড়াল দেখলে পিটান মারি, লাঠি দিয়ে, মানে লাঠি দিয়ে পিটান দেই, তারপরে লাথি মারি। এগুলো কিন্তু করা উচিত নয়। কোনো প্রাণীকে কখনো বিনা কারণে কষ্ট দিবে না, এতে নিজের জীবনে কষ্ট আসে। এই একাদশীর মতো শুভ দিনে কোনো প্রাণী যেন কষ্ট না পায় তোমার দ্বারা। এতে কিন্তু জীবনে যতই ব্রত করি, সেই জীবনে সেই ব্যক্তি যে কষ্টের ফল একদিন তোমাকেও ভোগ করতে হবে। তাই এই কুকুর বা গাভীকে কোন খাবারটি খাওয়ানো উচিত একাদশীর দিনে? গাভীর যে প্রিয় খাবার, যেমন কচি কচি ঘাস, এই গাভীর সেবা করা মানেই হচ্ছে তাকে একটু কচি ঘাস নিবেদন করা, দেওয়া, এতেই গাভীর পুণ্য হয়। তারপরে হচ্ছে গোমাতার আপনি মলাদি পরিষ্কার করতে পারেন, অথবা যদি অন্যান্য পশু থাকে যেমন বিড়াল, কুকুর, এদেরকে আপনি সুন্দর করে পঞ্চরবি শস্যের সুন্দর করে ভাত আদি খাবার নিবেদন করতে, মানে দিতে পারেন। তবে হচ্ছে সেই খাবার কিন্তু একাদশীতে দেওয়া উচিত নয়, দ্বাদশীর দিনে পারণের সময় সেই খাবার দিতে পারেন। এর মাধ্যমেও মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং জীবনের অমঙ্গল দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।